আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বললেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তিতে জাতির উদ্দেশ্যে ভাষণ। কোনো ইস্যু বাংলাদেশের সাথে সম্পর্কে ঘাটতি তৈরি করবে না বললেন ভারতীয় হাইকমিশনার। আলোচনার দরজা বন্ধ না করার তাগিদ। এবং বিশ্বের তাপমাত্রা আরও 2 ডিগ্রির বেশি বাড়লে ভয়াবহ বিপর্যয়ের সতর্কবার্তা। জলবায়ু সম্মেলনের আলোচনায় কোটি মানুষের বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। অন্তর্বর্তীকালীন সরকারের 100 দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, সরকারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর। প্রায় 34 মিনিটের ভাষণে তিনি আরও বলেন, গত সরকারের সব অপকর্মের বিচার করা হবে, ভারতের কাছে ফেরত চাওয়া হবে শেখ হাসিনাকে। মুস্তফা মল্লিকের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের 100 দিন উপলক্ষে সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, গত 15 বছরে সব অপকর্মের বিচার করা হবে, শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে ভারতের কাছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম 100 দিন অতিক্রম করলাম। আপনারা জানেন কি কঠিন এক পরিস্থিতিতে আমাদের দায়িত্ব গ্রহণ করতে হয়েছে। ছাত্র শ্রমিক জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানের পর ফ্যাসিস্ট সরকার প্রধান পালিয়ে গেলে দেশ সরকার শূন্য হয় সাময়িকভাবে। পুলিশ প্রশাসন এ সময় সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে পড়লে উদ্বেগজনক এক পরিস্থিতির সৃষ্টি হয়। স্বৈরশাসন টিকিয়ে রাখতে আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। বিপ্লব চলাকালে প্রায় 1,500 ছাত্র শ্রমিক জনতার শহীদে মৃত্যু হয়। এই বিপ্লবে আহত হয়েছে 19,931 জন। প্রতিদিনই তালিকায় আরও নতুন নতুন শহীদের তথ্য যোগ হচ্ছে, যারা স্বৈরাচারের আক্রোশের শিকার হয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। প্রতিটি হত্যার বিচার আমরা করবই। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি, তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব। কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত 15 বছরে সব অপকর্মের বিচার করব। প্রধান উপদেষ্টা বলেন, গুমের সঙ্গে যারা জড়িত তারা যতই শক্তিশালী হোক, যে বাহিনীর সদস্যই হোক, তাদের ছাড় দেওয়ার সুযোগ নেই। আমরা গুমের তদন্তে একটা কমিশন গঠন করেছি। কমিশন প্রধান আমাকে জানিয়েছেন, অক্টোবর পর্যন্ত তারা 1600 গুমের তথ্য পেয়েছেন। তাদের ধারণা এই সংখ্যা 3,500 ছাড়িয়ে যাবে। অনেকেই কমিশনের কাছে গুমের অভিযোগ করতে ভয় পাচ্ছেন, এই ভেবে যে অভিযুক্ত ব্যক্তিদের দ্বারা তারা আবার আক্রান্ত হতে পারেন, ক্ষতিগ্রস্ত হতে পারেন। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আপনারা দ্বিধাহীন চিত্তে কমিশনকে আপনাদের অভিযোগ জানান। কারো সাধ্য নাই আপনাদের গায়ে আবার হাত দেয়। অধ্যাপক ইউনূস স্মরণ করিয়ে দেন, নির্বাচিত সরকারের কাছেই ক্ষমতা হস্তান্তর সরকারের কাছে গুরুত্বপূর্ণ কাজ। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর। আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ অব্যাহত রেখেছি। বিভিন্ন ইস্যুতে তাদের মতামত নিয়ে যাচ্ছি। সকলের ঐক্যমত্যের ভিত্তিতেই আমরা সংস্কার প্রস্তাব চূড়ান্ত করব। নির্বাচন কবে হবে এই প্রশ্ন আপনাদের সবার মনেই আছে, আমাদের মনেও সারাক্ষণ আছে। আপনারা লক্ষ্য করেছেন, নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছি। কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে। তারপর থেকে নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব তাদের উপর বর্তাবে।
নির্বাচন নিয়ে আপনাদের সকল বক্তব্য বিনা দ্বিধায় বলতে থাকুন, আপনার মনের কথা তুলে ধরুন। আমার অনুরোধ, সংস্কারের কথাটাও একই সঙ্গে বলুন। সংস্কারকে পাশ কাটিয়ে যাবেন না। আমি নিশ্চিত নই সংস্কার প্রস্তাব সমূহ বাস্তবায়নের সুযোগ আমরা কতটুকু পাব, তবে আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব। প্রধান উপদেষ্টা বলেন, সরকারকে ব্যর্থ ও অকার্যকর করতে এক মহাপরিকল্পনা কার্যকর আছে। এই অপশক্তিকে ব্যর্থ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ডক্টর ইউনূস। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। নির্দিষ্ট কোনো ঘটনা বা ইস্যুর কারণে বাংলাদেশ ভারতের বহুমাত্রিক সম্পর্কে ঘাটতি তৈরি হবে না বলেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে ঢাকায় এক অনুষ্ঠানে প্রণয় ভার্মা বলেছেন, শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ ভারতের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমন ভারতের অগ্রযাত্রাও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। বিশ্বের তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াসের বেশি বৃদ্ধি পেলে ভয়াবহ বিপর্যয় অনিবার্য বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনের উচ্চ পর্যায়ের আলোচনায় তারা সতর্ক করে বলেন, এতে কোটি কোটি মানুষ বাস্তুচ্যুত হওয়ার পাশাপাশি সংক্রামক ও মানসিক রোগে জর্জরিত হবে মানব সভ্যতা। পরিস্থিতি উন্নয়নে সবুজ প্রকল্পে ন্যায্যতার ভিত্তিতে পর্যাপ্ত বিনিয়োগ ও কার্যকর পদক্ষেপের আহ্বান পরিবেশবাদীদের। আজারবাইজানের বাকু থেকে আলিমাল রাজের রিপোর্ট। হুমকিতে থাকা সভ্যতা রক্ষায় জীবাশ্ম জ্বালানি বন্ধে জোট তৎপরতার মাঝেও বিশ্বজুড়ে এই খাতে ভর্তুকি বৃদ্ধি পেয়েছে 4 গুণ। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ধ্বংস হয়ে যাবে উষ্ণমণ্ডলীয় প্রবাল প্রাচীর, গলতে শুরু করবে গ্রিনল্যান্ড ও পশ্চিম অ্যান্টার্কটিকার বরফসহ পার্মাফ্রস্ট অঞ্চলগুলো। বৃদ্ধি পাবে ভাইরাস, জীবাণু ও মানসিক রোগের প্রাদুর্ভাব। এমন পরিস্থিতিতে নির্গমন বন্ধের পাশাপাশি উষ্ণায়ন প্রতিরোধে লাগাতার বিক্ষোভ সহ নানা কর্মসূচি পালন করছেন পরিবেশবাদী ব্যক্তি ও সংগঠন। জলবায়ু অভিঘাতে বাংলাদেশের তীব্র শীত, দীর্ঘ খরা ও বন্যা সহ নানা দুর্যোগের চিত্র বিশ্বমঞ্চে তুলে ধরতে নকশি কাঁথার মাধ্যমে দেয়া হয়েছে সংকট ও উত্তরণের বার্তা। They are thinking in profit in the deep, so they don't want to give money to the global south to support the people that is in the territories facing the extreme climate crisis. We work on topics like climate justice, also agroecology and food sovereignty. And in La Via Campesina, we're part of La Via Campesina, which is an international movement. It's the biggest social movement in the world. পরিবেশ বান্ধব প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি এবং জাস্ট ট্রানজিশন সহ জলবায়ু অভিঘাতে সৃষ্ট সংক্রামক ও মানসিক রোগ প্রতিরোধে অর্থায়ন ঘাটতিকে হতাশাব্যঞ্জক বলছেন বিশ্লেষকরা। মূলত নীতিগতভাবে এগ্রি করতে হবে যে যেই $1 ট্রিলিয়ন দরকার সেটা যেন ওরা আনতে পারে, যেই লস এন্ড ড্যামেজ ফান্ডের টাকাটা থাকার কথা সেটা যেন আসে, যে প্রতিশ্রুতিগুলো আগের 2 কপে দিয়েছে বা প্যারিস এগ্রিমেন্টে দিয়েছে সেটা বাস্তবায়ন হওয়াটা আসলে অনেক বেশি দরকার। ওরা বলছে আমরা 100 বিলিয়ন দিয়েছি, আর আমরা বলছি আমরা ওডিএ, ওভারসিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট, যেটা ছিল একটা দেশকে যে সহায়তা করতে, ওই টাকাটা যদি বাদ দেই তাহলে 20-30 বিলিয়নের ডলার হয়নি। এখানে তো অনেক ধরনের পারপাস আছে। শুধু 2022 সালে বাড়তি তাপজনিত কারণে 68,000 মানুষের মৃত্যুর ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় পরিস্থিতির ভয়াবহতা। এমন বাস্তবতায় দ্রুত কার্যকর পদক্ষেপের আহ্বান পরিবেশবাদীদের। একটি করে 29টা ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স হয়ে গেল বিভিন্ন দেশে। আমরা তো আশায় থাকি যে ভালো কিছু হবে এই ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স থেকে। হাই লেভেল সেগমেন্ট মিটিং এবং অন্যান্য নেগোশিয়েটররা তুলে ধরেন, ফলের বাইরেও নানা অ্যাক্টিভিস্ট তো অনেক কিছু জোরালোভাবে তুলে ধরেন। ক্লাইমেট চেঞ্জের কারণে নানাভাবে দুর্দশায় পড়ছি, এটা কিন্তু একটা নীরব ঘাতক হিসেবে আমাদের ক্ষতি করছে, যেটা আমরা কিন্তু
বুঝতে পারছি না এমনি স্বাভাবিকভাবে। এবং ফসিল ফুয়েলের কারণে যে ধরনের কার্বন ইমিশন হচ্ছে এবং নানা ধরনের সমস্যা হচ্ছে সেটাও কিন্তু এখানে অ্যাক্টিভিস্টরা তুলে ধরছেন। তবে খুবই সম্মুখ গতিতে আগাচ্ছে এই ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স প্রতিবার। তো এবারও আমরা আশা করি হয়তো ভালো কিছু হবে, সেটা বোঝা যাবে 22 তারিখের পরে যে এটা কোন পর্যায়ে শেষ হলো। বিশ্বজুড়ে ধীরে ধীরে নবায়নযোগ্য শক্তির বিস্তার ঘটলেও ব্যবহার কমেনি জীবাশ্ম জ্বালানির ব্যবহার। প্রাকৃতিক দুর্যোগে উদ্বেগ ও বিষণ্ণতায় নানা শারীরিক ও মানসিক জটিল রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। পরিস্থিতি উন্নয়নে পরিবেশবান্ধব বিনিয়োগে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি প্রয়োজন সমন্বিত উদ্যোগ। আজারবাইজানের বাকু থেকে আলিম আল রাজি, চ্যানেল আই। সংবাদের এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি একটা বিরতি, এবং বিরতির পর আরও যা থাকছে। 6 জনের মত স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ফ্যাসিবাদের ভয়াল থাবায় যখন ছাত্র আন্দোলন প্রায় থমকে যায় ঠিক সেই মুহূর্তে জাতির কাণ্ডারির ভূমিকায় আন্দোলনকে ছাত্র জনতার আন্দোলনে রূপ দিয়েছিলেন তারেক রহমান। রোববার নাটোরের বনপাড়া বাইপাস মোড়ে বড়াইগ্রাম উপজেলা, বড়াইগ্রাম ও বনপাড়া পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়াজির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ, বড়াইগ্রাম পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র ইসাহাক আলিক ও বনপাড়া পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক লুৎফুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন সহ অন্যরা। আপনারা ভোট কেন্দ্রে নির্ভয় ভোট দিতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আমি আমার বিএনপির নেতা কর্মীদের কাছে আমার অনুরোধ, প্রিয় ভাই আমার, আপনারা যদি মনে করেন বিএনপি ক্ষমতায় চলে গেছে, এটা কিন্তু স্বপ্ন, এটা কেউ চিন্তা করবেন না। আমরা ক্ষমতায় চলে গিয়েছি, আমরা মাত্র শেখ হাসিনার পতন ঘটিয়ে। এবারে রয়েছে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে আবারও কারফিউ জারি করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট। রাজ্যটিতে 6 জনের মরদেহ উদ্ধারের পর বিক্ষোভ ছড়িয়ে পড়ায় এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। গত সপ্তাহে জিরিবাম উপজেলার মণিপুর পুলিশ ও কুকি বিদ্রোহীদের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। শুক্রবার জিরিবামের একটি নদী থেকে 3 জনের মরদেহ উদ্ধার করা হয়। অন্য 3 জনের মরদেহ পাওয়া যায় শনিবার। মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়ার পর মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের বাড়ির সামনে শনিবার রাতে বিক্ষোভ করেন সাধারণ মানুষ। দরজা ভেঙে তার বাড়িতে ঢোকার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশের জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড ইয়ামাহা এসিআই মোটরসের হাত ধরে পূর্ণ করল তাদের 8 বছরের যাত্রা। বগুড়ার মোমো ইন পার্ক অ্যান্ড রিসোর্টে দিনব্যাপী জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে 1,500-এরও বেশি মোটরসাইকেল ব্যবহারকারী ও ইয়ামাহা রাইডস ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে গান পরিবেশন করেন জনপ্রিয় ব্যান্ড আর্টসেল। এসিআই মোটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস, ইয়ামাহা ও এসিআই মোটরসের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংবাদের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আরও একটা বিরতি, এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। জোড়া তালি দিয়ে চলছে বিসিবি, মন্তব্য ক্রীড়া উপদেষ্টার। বাফুফে সহ সব ফেডারেশনকে জবাবদিহিতায় আনার প্রতিশ্রুতি। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। আগামী 2 বছরে দেশের অর্থনীতিতে 3 ধরনের ঝুঁকি থাকবে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। ঝুঁকিগুলো হলো মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক মন্দা এবং দারিদ্র্য বৈষম্য। মহাখালীর ব্র্যাক সেন্টারে বাংলাদেশে ব্যবসায়িক পরিবেশ সংস্কার বিষয়ে সিপিডি আয়োজিত সংলাপে প্রবন্ধ উপস্থাপনে এই তথ্য দেন সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মুয়াজ্জেম। সংলাপে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত অধ্যাপক লুৎফে সিদ্দিকী প্রধান অতিথির বক্তৃতা করেন।
সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, এফবিসিসিআই সভাপতি জাভেদ আক্তার, সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু সহ অন্যরা। দুর্বৃত্তায়িত রাজনীতি থেকে what do we expected? Nothing more than what happened already. Because this criminalized politics has created their own self-interested group in every sector, whether be it in power, be it in banking, be it in energy, in every sector. These political criminals has created a self-interested group for their own benefit. এবারে রয়েছে খেলার খবর।